সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা গণিতের একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। ঠিক আছে, তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেগুলোতে অঙ্ক আসে তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই পার্সেন্টেজ বা শতকরা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই আলোচনা করব, যেখানে প্রথমে তোমরা থিওরি পার্টগুলো মানে কি কি সেখানে সূত্র রয়েছে সেগুলো জানবে, বা কি করে অঙ্কগুলোকে তাড়াতাড়ি ছোট উপায়ে করতে হয় সেগুলো জানবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখান থেকে যে সমস্ত কোশ্চেন বিগত বছরের পরীক্ষায় এসছে সেগুলো আলোচনা করব। প্রথম দিকে সহজ কোশ্চেন থাকবে, যত প্র্যাকটিস সেট আগের দিকে চলতে থাকবে তত কিন্তু কোশ্চেন কঠিন হতে থাকবে। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা বলি যে শতকরা বা পার্সেন্টেজ কি। শতকরা মানে প্রতি 100 বা 100 ভাগের মধ্যে কত ভাগ সেটা বোঝায়। ঠিক আছে, যেমন দেখো এই যে 8% বলা হচ্ছে, 8% মানে কি না 100 ভাগের মধ্যে কিন্তু 8 ভাগ। ঠিক আছে, আমাকে 8% বলা হয়েছে, মানে 8% মানে হচ্ছে এটা 100 ভাগের মধ্যে কত ভাগ না হচ্ছে 8 ভাগ। ঠিক আছে, তো পার্সেন্টেজ থেকে মানে দশমিক ভগ্নাংশে বা ভগ্নাংশে যাওয়ার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, মানে কোনো জায়গায় যদি A% লেখা থাকে তার মানে ওটাকে আমি লিখতে পারি A/100 আমি লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখো যেটা বলা হচ্ছে, ছবিটাকে যদি আমি একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। দেখো ছবিটা একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো বলা হচ্ছে যে এ কে বি এর শতকরা হিসাবে প্রকাশ করা হচ্ছে। তাহলে কি করব, A/B ইন্টু কি করে দেবো 100 করে দেবো। B% অফ এ মানে দেখো পার্সেন্ট মানেই 100, তাহলে এ তো অফ মানে তো আমার গুণ, তাহলে B% মানে ওটাকে B/100 লিখতে পারবো, আর এ যেমন ছিল পড়ে থাকবে, তাহলে A ইন্টু B বাই কি হয়ে যাবে 100 হয়ে যাবে। পরে যেটা বলছে দেখো রূপান্তর নির্দেশিকা। রূপান্তর নির্দেশিকা মানে কি, মানে দশমিক থেকে আমি কি করে ভগ্নাংশে যাব, হ্যাঁ ভগ্নাংশ থেকে কি করে দশমিকে আসবো এগুলো। দেখো যদি আমি 0.35 লিখি, দশমিকে প্রকাশ করতে গেলে ওটা কত হয়ে যাবে, দশমিকে প্রকাশ করলে ওটা 35/100 হয়ে যাবে। ঠিক আছে, পার্সেন্টেজে নিয়ে যাব যখন, সবসময় আমি কি করবো 100 গুণ করবো, সেক্ষেত্রে আমার 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্সার কি চলে আসবে 35%। ঠিক আছে, এবারে দেখো যদি আমি বলি যে 12.5%, এখানে আমাকে বলা আছে, তার মানে দশমিক যদি তুলি তাহলে 12.5 বাই কত আসবে 100, তার মানে ওটা হচ্ছে কত 1/8। পার্সেন্টেজ চিহ্ন থাকা মানেই নিচে কত আছে 100 কিন্তু রয়েছে। ঠিক আছে, এবারে দেখো আমরা বিভিন্ন নিয়মগুলো সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, ফার্স্ট নিয়ম কি বলছে, দেখো হ্রাসের কথা বলা হচ্ছে। কি কি হ্রাস, দেখো বলছে যদি এক্স কমে x0 হয় তবে তার শতকরা হ্রাস কত হবে। না দেখো কমেছে মানে কি, এটা নিশ্চয়ই আগে বড় ছিল আর এটা কি হয়েছে কমেছে, তাহলে কতটা কমেছে, এক্স থেকে x0 কী করতে হবে বাদ দিতে হবে, ওই জন্য x-x0 ডিভাইডেড বাই কতর মধ্যে কমেছে, এক্সের মধ্যে কমেছে, তার জন্য নিচে কত হয়ে যাবে এক্স হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু কত হবে না ইন্টু হচ্ছে 100 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে এক্সটা যদি বেড়ে x1 হয় তাহলে বেড়েছে কতটা, x1 থেকে এক্সকে বাদ দিতে হবে, তাহলে x1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আগের সংখ্যাটা কত ছিল ইন্টু কত করতে হবে 100 করে দিতে হবে। ঠিক আছে, তারপরে যেটা বলা হচ্ছে দেখো চক্রাকার পরিবর্তন। চক্রাকার পরিবর্তন কি না, কোনো একটা বস্তু প্রথমে দেখা যাবে A% বেড়েছে, পরে আবার A% কি করেছে কমেছে, তাহলে মোট শতকরা পরিবর্তন কত হবে। শতকরা পরিবর্তনের যে সূত্রটা হবে সেটা হচ্ছে A²/100। ঠিক আছে, A²/100। এবারে ধনাত্মকটাকে আমি প্লাস আকারে লিখবো। ঠিক আছে, প্লাস আকারে লিখবো, আর ঋণাত্মকটাকে হচ্ছে তোমার হচ্ছে কমাটাকে আমি হচ্ছে মাইনাস আকারে লিখবো। বোঝা গেল, আর এটা সবসময় কী হবে সর্বদা কিন্তু হ্রাস পাবে মানে কমবে। ঠিক আছে, নেক্সট দেখো যদি চলে আসি, যেটাকে বলা হচ্ছে ক্রমিক পরিবর্তন। ক্রমিক পরিবর্তনটা কি, যে বাড়ানো কমানো। দেখা যাচ্ছে কোনো একটা সংখ্যা প্রথমে A% বেড়েছে, পরে B% কমেছে, তাহলে চূড়ান্ত ফলাফল কী হবে না A-B মাইনাস অফ AB/100%। ঠিক আছে, যদি এর চিহ্নটা মাইনাসে আসে তার মানে ওটা হ্রাস পেয়েছে, আর যদি পজিটিভে আসে তার মানে কি বৃদ্ধি পেয়েছে। এবারে দেখো প্রথমে কমেছে তারপরে বাড়ানো হয়েছে, দেখো কিছুই নয়, কমানোটাকে আমি নেগেটিভ ধরবো আর বাড়ানোটাকে পজিটিভ ধরবো, ওই জন্য দেখো -A+B মাইনাস অফ AB/100। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট পেজে যদি আমরা চলে আসি, নেক্সট যেটা বলা হচ্ছে শতকরা হার গণনার আরও কিছু নিয়ম টিয়ম রয়েছে, সেই নিয়মগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই। ঠিক আছে, দেখো প্রথম যেটা বলা হচ্ছে যে পরপর হ্রাস। ঠিক আছে, পরপর হ্রাস মানে কি, প্রথমে A% হ্রাস পরে আবার B% হ্রাস। ঠিক আছে, তার মানে কি লিখবো মাইনাসে কেন হ্রাস পেয়েছে বলে -B, আর এটা প্লাস কেন হলো, দেখো AB গুণ আছে, মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, তাহলে প্লাস AB ডিভাইডেড বাই 100% হয়ে যাবে। প্রথমে যদি A% বৃদ্ধি পায়, পরে যদি B% বৃদ্ধি পায়, তাহলে ফর্মুলা তোমার সবগুলোতেই তো প্লাস আসবে, তাহলে A+B
প্লাস এবি বাই 100%, ঠিক আছে। নেক্সট যেটা বলা হচ্ছে দেখো, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে খরচ এবং আয়। কোনো একটা যে দ্রব্যের মূল্য দেখা যাবে প্রথমে A% বেড়েছে, ঠিক আছে। A% বাড়লে ব্যবহার কতটা কমাতে হবে, ঠিক আছে। ধরো কোনো একটা জিনিসের দাম যা ছিল তার থেকে A% বেড়ে গেছে, খরচ যদি আমি একই রাখতে চাই তাহলে আমাকে ব্যবহারটা কত কমাতে হবে। ফর্মুলা কি, A/100 প্লাস A ইন্টু 100%। দেখো এগুলো ফর্মুলা এত বেশি মনে রাখার দরকার নেই, যদি তোমার বেসিকটা ঠিকঠাক থাকে তুমি এমনিই করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে আয় তুলনা। আয় তুলনাটা কি, একজনের আয় অন্যের থেকে A% বেশি হলে অন্যের আয় প্রথম জনের থেকে কতটা কমে যাবে। ফর্মুলা কি, A/100 মাইনাস A ইন্টু 100%। দেখো এখানে এই প্লাস ছিল আর এখানে কি এসছে, মাইনাস এসছে, এখানে বেড়েছিল এখানে কি হয়েছে, কমেছে, ঠিক আছে। নেক্সট যদি চলে আসি, দেখো বলা হচ্ছে বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্রে, বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্রে এগুলোকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি সেটা আমাদেরকে বোঝানো হচ্ছে। দেখো দৈর্ঘ্য যদি A% বাড়ে, প্রস্থ যদি B% বাড়ে, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে, A প্লাস বি বাই প্লাস A প্লাস বি প্লাস AB বাই 100। দেখো এই ফর্মুলাটা কোত্থেকে এসছে বলি, দেখো এই ফর্মুলাটা কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এই যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে। অ্যাকচুয়াল কোন ফর্মুলাটা ছিল না, দেখো এই যে ফর্মুলাটা ছিল, এই যে এর আগের পেজটা দেখিয়ে দিই, এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলা থেকেই কিন্তু এসছে, এই যে এই ফর্মুলাটাই এটা, ঠিক আছে। বর্গক্ষেত্রে কত যদি বলা হয়, বর্গক্ষেত্রে বাহু দেখা যাবে প্রথমে A% বাড়লো, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে। দেখো এই সূত্রটাই লাগাবো, এর জায়গাতেও A বসাবো, বির জায়গাতেও A বসাবো, তাহলে A যোগ হয়ে 2A হয়ে যাবে, 2A প্লাস A² বাই 100% হয়ে যাবে, ঠিক আছে। মানে এই দেখো ফর্মুলাটা এখানে লেখা আছে। পরে যেটা বলা হচ্ছে যে বর্গক্ষেত্রেও হ্রাস, তার মানে কি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য A% কমে গেল, তাহলে ক্ষেত্রফল কী হবে, ওই সূত্রটাই হবে, শুধু মাইনাস বসাবো। কোন সূত্রটা বলো তো, এই যে এই সূত্রটাই হবে, শুধু মাইনাস বসাবো, তাহলে মাইনাসে মাইনাসে ওই জন্য -2A লেখা হয়েছে, আর এটা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস চলে আসবে, তাহলে A² বাই 100%, ঠিক আছে, বোঝা গেল। ঘনকের কথা যদি বলা হয়, দৈর্ঘ্য A%, প্রস্থ B% এবং উচ্চতা C% বেড়েছে, তাহলে আয়তন কত বাড়বে। দেখো এটা এখানে লেখা নেই, আমি একটু ছোট করে লিখে দিই, আয়তন কত বাড়ে। আয়তন যেটা বাড়ে সেটা হচ্ছে, দেখো ABC যেহেতু আছে, আমাকে ফর্মুলাটা এইভাবে আসবে যে A প্লাস বি প্লাস সি প্লাস AB প্লাস BC প্লাস CA ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই 100, ঠিক আছে, 100 প্লাস হচ্ছে ABC ডিভাইডেড বাই 100 স্কোয়ার, ঠিক আছে, এত পার্সেন্টেজ হয়ে যায়, ঠিক আছে। এত পার্সেন্ট কী হবে, বেড়ে যাবে, বোঝা গেল, এত পার্সেন্ট কী হবে, বেড়ে যাবে। নেক্সট যদি চলে আসি, এটাই হচ্ছে আমাদের লাস্ট সূত্র, ঠিক আছে, না আরেকটা রয়েছে দেখি, আরেকটা রয়েছে। দেখো শতকরা প্রয়োগের প্রধান সূত্র বলে যদি বলা হয়, দেখো ঘনক এবং গোলকের আয়তনের কথা বলা হয়েছে, ঠিক আছে, ঘনক এবং গোলকের আয়তনের কথা বলা হয়েছে। ছবিটা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে, 1 মিনিট দাঁড়ো, ছবিটা একটু বড় করে নিই তাহলে হচ্ছে কী হবে, সুবিধা হবে, ঠিক আছে। ঘনক এবং গোলকের আয়তন, ঠিক আছে। দেখো যেটা বলা হচ্ছে, ঘনক এবং গোলকের আয়তন যদি বলা হয়, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা গোলকের যদি ব্যাসার্ধ A% বৃদ্ধি পায়, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে না, 3A ইন্টু 3A² বাই 100 প্লাস A³ বাই 100 স্কোয়ার, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো সূত্র এত কিছু জানার দরকার নেই, সূত্রগুলো রয়েছে, আমি এর PDF আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যদি দেখার দরকার হয় সেখান থেকে তোমরা দেখতে পারো। আমরা একদম অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। অঙ্কতে যদি চলে আসি, দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলা হচ্ছে, ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে যে যদি A এর 80%, B এর 50% হয়, তবে বি এ এর B সমান A এর X%, সেখানে X এর মানটা কত জিজ্ঞেস করছে। তো যেগুলো আমাকে দিয়েছে আগে আমি সেগুলো লিখে ফেলবো। তাহলে A এর 80% মানে A ইন্টু 80 বাই কত 100, আর B এর 50% মানে B ইন্টু 50 বাই কী হয়ে যাবে 100 হয়ে যাবে, ঠিক আছে। 100 ক্যান্সেল আউট হবে, 0 আর 0 ক্যান্সেল আউট হবে, তার মানে 8A সমান আমি কত পেলাম, 5B পেয়ে গেলাম। এবারে যেটা বলা হচ্ছে B সমান A এর X%, B সমান কি বলা হয়েছে, A এর X%, তাই তো আমাকে X এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো দেখো এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করে নাও। দেখো A সমান যদি আমি বের করি তাহলে 5B বাই কত বেরোবে, 8 বেরোবে, 5B বাই 8 বেরোবে, তাই না। তাহলে B এর জায়গায় B লিখে ফেললাম, A এর জায়গায় কত লিখবো, 5B বাই 8, কারণ এটা বেরিয়েছে। তাহলে 5B বাই কত 8 ইন্টু X% মানে X বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশন যদি করো তুমি, দেখো B আর B তো ক্যান্সেল আউট হবে, তার মানে 1 = 5x ডিভাইডেড বাই কত হবে 800, তাহলে x সমান কত বেরোবে 800 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে কত আসবে, 5 একে 5,
16 মানে 160, ঠিক আছে। তার মানে 160 হচ্ছে কারেক্ট আনসার। কারেক্ট আনসার কত রয়েছে? অপশান নম্বর 3তে রয়েছে। এটাই তোমার কি হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। দেখবে প্রথম দিকের কোশ্চেনগুলো একদম আমি সহজ রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। পরবর্তীতে যত কোশ্চেন মানে করতে থাকবো আমরা তত কিন্তু এগুলো কঠিন হতে থাকবে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি, 2 নম্বরের কোশ্চেনে বলছে যদি এক্স ওয়াই এর 80% হয় তবে ওয়াই এক্সের কত? তাহলে এক্সটা কত বলেছে? না ওয়াই এর 80%, তার মানে ওয়াই ইন্টু 80/100 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 0 0 ক্যান্সেল আউট হলো, আর 2 5 এ 10 আর 2 4 এ কত হবে? 8। তার মানে দেখো 5x সমান কত পেলাম? 4y পেয়ে গেলাম। এবারে ওয়াই এক্সের কত শতাংশ জিজ্ঞেস করছে। আমি ধরলাম যে ওয়াইটা এক্স এর ধরো p%, ঠিক আছে। তার মানে ওয়াই সমান আমি কি লিখবো? এক্স গুণিতক p/হচ্ছে 100, ঠিক আছে। এবার এখান থেকে যদি এক্সের ভ্যালুটা বের করো, এক্সের ভ্যালু কত বেরোবে? 4y/5 বেরোবে, সেটাকে এখানে বসাবো। তাহলে ওয়াই সমান এক্সের মান হচ্ছে 4y/5 ইন্টু কত হবে? p/100, ঠিক আছে। কাটাকাটি যদি করো ওয়াই আর ওয়াই ক্যান্সেল আউট হবে, 4 কত 100 হবে? 4 25-এ 100 হয়। তার মানে এখান থেকে পি সমান কত পাবে? কোনাকুনি গুণ করলে 25 5-এ 125, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশান নম্বর 4 তোমার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 3-এর দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে যে যদি এক্সের 8% ওয়াই এর 4% হয় তবে এক্সের 20% কার সমান হবে? তাহলে এক্সের 8% বলা হয়েছে, ঠিক আছে। এক্সের কত? 8%। তাহলে এক্স গুণিতক 8% মানে 8/100 ইজিক্যাল টু ওয়াই এর 4% মানে ওয়াই গুণিতক 4/, কত হয়ে যাবে? 100। 100 ক্যান্সেল আউট হলো, তার মানে 8x সমান কত বেরোবে? 4y। আবার যদি কেটে দাও তাহলে 2x সমান কত বেরোবে? y, ঠিক আছে। এবার যেটা আমাকে জানতে চাওয়া হয়েছে যে এক্সের 20% কার সঙ্গে সমান হবে? তাহলে এক্সের কত? 20% মানে এক্স ইন্টু 20/100। এবার এক্সের ভ্যালুটা এখান থেকে বের করো, এক্স সমান কত হবে? y/2 হয়ে যাবে। তাহলে y/2 ইন্টু কত হচ্ছে? 20/100, ঠিক আছে। 0 0 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, তার মানে কত? y/10 পাওয়া যাচ্ছে, y/10। এবার y/10কে আমাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তাহলে y/10 যদি হয়ে যায়, পার্সেন্টেজে যদি নিয়ে যাই, তাহলে y/10 ইন্টু কত করতে হবে? 100% করে দিতে হবে। একটা জিরো ক্যান্সেল আউট হবে, তাহলে y এর কত বেরোবে? y এর 10%, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কত? অপশান নম্বর 1 তোমার কাছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, একজন ছাত্র একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 3-এর 5 দিয়ে গুণ করেছে। তার গণনায় ত্রুটির পরিমাণ কতটা বের করতে হবে। দেখো সংখ্যাটা যদি আমি এক্স মনে করি তাহলে অ্যাকচুয়াল যেটা হওয়ার কথা সেটা কত? না 5x/3, কিন্তু আমি পেয়েছি কত? না 3x/5। তার মানে যদি আমি পার্সেন্টেজ অফ এরর বের করি, ঠিক আছে, পার্সেন্টেজ এরর বের করি, কত বেরোবে? না 5x/3 মাইনাস কত? 3x/5 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কত হওয়ার কথা? 5x/3। তাহলে 5x/3 ইন্টু কত করে দেবো? 100%, ঠিক আছে। এবারে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো আমি? দেখো পাচ্ছি যেটা সেটা হচ্ছে উপরে এলসিএম তো হচ্ছে 15 হয়ে যাবে, 3 5-এ 15, তার মানে 25x মাইনাস হচ্ছে 9x হবে, ইন্টু এটা উল্টে যাবে 3 কত হবে? 5x চলে আসবে, ইন্টু হচ্ছে 100%। কাটাকাটি যদি করো, আচ্ছা তার আগে আরেকটা স্টেপ ক্যালকুলেশন আমি করে নিই। তাহলে ওপরে 16x ডিভাইডেড বাই 15 ইন্টু দেখো 3 কত? 5x ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে। এবারে কাটাকাটি যদি তুমি করো এখানে দেখতে পাবে যে এক্স আর এক্স ক্যান্সেল আউট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 3 5-এ কত হচ্ছে? 15। আচ্ছা 5 5-এ 25, 4-এ কত হবে? 100। তাহলে 16 4-এ কত? 64%। তার মানে সঠিক উত্তর কত? 64%। অপশান নম্বর 4 হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5-এ কোশ্চেন নাম্বার 5 কি বলছে? কোশ্চেন নাম্বার 5 বলছে যে যদি পি এর p% হলো 36, তাহলে পি এর মান কত? পি এর p% বলেছে, তো পি এর p% মানে পি ইন্টু p/, কত? 100 ইজিক্যাল টু কত বলা হয়েছে? 36। তার মানে p² ইজিক্যাল টু 36 ইন্টু কত হয়ে যাবে? 100। তাহলে p সমান স্কোয়ারটা ওপারে গেলে √ওভার হবে, তাহলে 36 ইন্টু কত হয়ে যাবে? 100। 36-এর বর্গমূল করলে 6 পাবো, আর 100-র হচ্ছে 10 পাবো, তার মানে কত হয়ে গেল? 60। সঠিক উত্তর কত? অপশান নম্বর 3 তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে। 6-এর দাগের কোশ্চেন কি বলছে? বলা হচ্ছে যে 2 হলো 50-এর কত শতাংশ। তার মানে আমি 2 50-এর কত শতাংশ বের করতে বলা হয়েছে।
তার মানে কি করব, যে 2/50 ইন্টু কত করে দেবো, 100% করে দেবো। ঠিক আছে, 50 2 100, 2 2 কত হবে 4%। তার মানে সঠিক উত্তর কত হয়ে গেল, অপশান নম্বর 3 হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, বা এটাকে এক্স ধরেও তুমি করতে পারো। ঠিক আছে, আমি মনে করলাম যে 50-এর X%, তাহলে 50 গুণিতক এক্স ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত 2। তাহলে 50 2 100, এক্স সমান কত বেরোবে, সেই 4ই বেরোবে। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, 2-এর 3 হলো 1-এর 3-এর কত শতাংশ, 2-এর 3 1-এর 3-এর কত শতাংশ জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে আমি কীভাবে বের করবো, না একই ফর্মুলা, 2/3 ডিভাইডেড 1/3 ইন্টু কত 100%। ঠিক আছে, ক্যালকুলেশন যদি এটাকে করো, দেখো 2-এর 3 গুণিতক কত আসবে, এটা উল্টে গিয়ে 3-এর 1 আসবে ইন্টু কত হবে 100%। ঠিক আছে, 3 3 ক্যান্সেল, ওটা হবে 100, 2-এ কত হবে 200%। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কত, অপশান নম্বর 4 তোমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। চলে আসবে দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 8। কি বলা হচ্ছে, 10,000 এর এত পার্সেন্ট, এর এত পার্সেন্ট কত। তাহলে আমাকে কি কি সংখ্যা দিয়েছে আগে খেয়াল করো। আমাকে তো 10,000 দেওয়া আছে, লিখে ফেললাম। 33 পূর্ণ 1/3%টাকে তুমি পূর্ণ সংখ্যায় নিয়ে যাও, মানে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও, ওটা হচ্ছে 100/3 আসবে। ঠিক আছে, তাহলে 100/3% মানে 100/3 ডিভাইডেড বাই আবার কি হয়ে যাবে 100 হয়ে যাবে, তার মানে ওটাকে 1-এর 100 লিখতে পারি, ইন্টু 0.15% মানে 15 ডিভাইডেড বাই 0.15, দশমিক তোলার জন্য আমি 100 আনবো, আর নিচে অটোমেটিক্যালি আবার একটা 100 আসবে, তাহলে এটা চলে এলো। ঠিক আছে, তাহলে কাটাকাটি যদি আমি একেবারে শুরু করি, কাটাকাটি করলে আমি কি দেখতে পাচ্ছি, যে এখানে 10,000 আর এখানে 100 আর 100 ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, 3 5-এ কত হয়ে যাবে 15, আর 100 আর 100 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে অ্যান্সার আমার কত 5। তাহলে সঠিক উত্তর কত, অপশান নম্বর তোমার 1 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 9-এর দাগের কোশ্চেন। 9-এর দাগের কোশ্চেনের আমাদেরকে কী বলছে, যে এক্সের 30% 72, এক্সের মান কত। তাহলে এক্সের 30% 72 বলেছে, তাহলে এক্স ইন্টু 30% মানে 30/100 ইজিক্যাল টু কত বলা হয়েছে 72। তাহলে এক্স সমান কত বেরোবে, 72 ইন্টু 30/100 ছিল, ওটা 100 কত হয়ে যাবে 30 হয়ে যাবে। 0 0 ক্যান্সেল আউট, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 4 12, তাহলে কত বেরিয়ে গেল 240। তাহলে সঠিক উত্তর কত, অপশন নম্বর 240 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো 10-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, যদি a প্লাস বি এর 15%, a মাইনাস বি এর 25% হয়, তবে বি এর কত শতাংশ এ এর সমান। ঠিক আছে, মানে এটা বি এর কত পার্সেন্ট হবে জিজ্ঞেস করছে। তো যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখে ফেলি। তাহলে এ প্লাস বি এর 15% বলা হয়েছে, তার মানে 15 কত হবে 100, সমান এ মাইনাস বি এর কত বলা হয়েছে 25%, তাহলে 25 কত হবে 100, 100 100 ক্যান্সেল আউট করলাম, 5 3 15, 5 5 কত হবে 25, তাহলে গুণ করলে দেখো 3a প্লাস 3b ইজিক্যাল টু 5a মাইনাস হচ্ছে 5b, এগুলোকে একধারে করে নাও, তাহলে 5a মাইনাস কত লিখতে পারি 3a সমান 3b প্লাস কত হয়ে যাবে 5b, তার মানে 2a সমান কত হবে 8b। ঠিক আছে, 2a সমান 8b, তাহলে a সমান কত বেরোবে, না হচ্ছে 4b হয়ে যাবে। এবার কোশ্চেনে যেটা জিজ্ঞেস করা হয়েছে বি এর কত শতাংশ a এর সমান, তাহলে a সমান আমি লিখলাম বি এর x%। ঠিক আছে, তার মানে এর ভ্যালু কত 4b, তাহলে 4b ইজিক্যাল টু বি ইন্টু এক্স বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে বি আর বি ক্যান্সেল আউট হলো, 100 মান 4 আর 100 গুণ করলে কত পাবো 400, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর কত হয়ে যাবে 4 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 11-এর দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, যে 300 এর 25% এর 20% কত। তাহলে 300 এর 25% আবার 20%, তাহলে 300 ইন্টু 25% মানে 25/100, আর 20% মানে 20 কত হয়ে যাবে 100। কাটাকাটি যদি করো দেখো 100 3-এ কত চলে যাবে 300, আর এটা দেখো 20 5-এ 100, আর 5 5-এ কত হবে 25, তার মানে 5 3-এ কত 15% তোমার সঠিক উত্তর হবে। অপশান নম্বর 4 এক্ষেত্রে কী হয়ে যাবে, 15% নয় 15, তাহলে অপশান নম্বর 4 এক্ষেত্রে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে 12-এর দাগের কোশ্চেন। কি বলা হচ্ছে, যদি 25/2 এর x% 150 হয়, তবে x এর মান কত। তাহলে 25/2 এর x% বলা হয়েছে, তাহলে 25/2 ইন্টু x% মানে কত x/100 সমান কত হবে 150, তাহলে x এর মান কত জিজ্ঞেস করছে। দেখো কাটাকাটি যদি করি 25 4-এ 100, তাহলে x সমান কী হবে 4 2-এ 8, আর এধারে তোমার
150 আছে, তাহলে 150 গুণিত কত লিখে দেবো 8, তাহলে 15 আসছে 120, তার মানে কত হয়ে গেলে 1200। তার মানে অপশন নম্বর 2 তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে যে যদি এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স প্লাস ওয়াই এর 30% হয়, তবে এক্স এর কত শতাংশ ওয়াই। দেখো এরকম একটা কোশ্চেন এক্ষুনি করানো হলো এ প্লাস বি আর এ মাইনাস বি দিয়ে, এই যে অঙ্কটা 10 দাগেরটা একই রকম হবে, তোমরা একটু চেষ্টা করো। ঠিক আছে, এর আনসার কত হবে আমি বলে দিচ্ছি। 13-এর যে আনসারটা হবে 13-এর যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর 1, 25%, এটা তোমার সঠিক উত্তর হবে। একটু করার চেষ্টা করো, কারণ একই রকম অঙ্ক। নেক্সট কোশ্চেন যদি চলে আসি 14 কোশ্চেনে কি বলা হচ্ছে, যদি পি এর 50%, কিউ এর 25% হয়, তাহলে পি সমান কিউ এর x% হলে এক্স এর মান কত। দেখো আমার কাছে যেটা জানতে বলে দেওয়া হয়েছে পি এর 50%, তাহলে পি ইন্টু 50 কত হবে 100 ইজিক্যাল টু কিউ এর 25%, তার মানে কিউ ইন্টু 25 কত হয়ে যাবে 100। 100 কেটে দাও, 25 একে 25, 25 দুয়ে কী হবে 50, তার মানে 2p সমান আমি কত পেলাম কিউ পেলাম। এবার কোশ্চেনে যেটা আমাকে বলা হয়েছে যে পি সমান কিউ এর x%, তাহলে পি সমান কিউ ইন্টু x% মানে x/100। এবারে কিউ এর ভ্যালু কত 2p বেরিয়েছে, বসিয়ে দেবো, তাহলে পি সমান 2p ইন্টু x/100। ঠিক আছে, 2 কেটে দাও কত হবে 50, আর পি কেটে দাও, তার মানে এখানে 1 আছে, তাহলে এক্স সমান কত বেরোবে 50 বেরোবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর 3, 50 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো 15 কোশ্চেনে কি বলা হচ্ছে যে যদি এ এর 20%, বি এর 50% হয়, তবে এ এর কত শতাংশ বি। দেখো এটা এক্ষুনি করানো হলো একই রকম কোশ্চেন, তবু আমি করে দিচ্ছি। এ এর 20% মানে এ ইন্টু 20/100 ইজিক্যাল টু বি এর 50% মানে বি ইন্টু 50/100। ঠিক আছে, 100 কেটে দিলাম, 0 আর 0 কেটে দিলাম, তাহলে 2a সমান কত বেরোলো 5b। এ সমান যদি আমি বের করি কত বেরোবে 5b/2 বেরোবে। এবারে কি বলা হচ্ছে যে তবে এ এর কত শতাংশ বি, তাহলে বি সমান এ এর x% আমি ধরে নিলাম, বি থাকলো, এর ভ্যালু কত 5b/2, তাহলে 5b/2 ইন্টু x% মানে কত x/হচ্ছে 100। কাটাকাটি যদি তুমি করো দেখো বি আর বি ক্যান্সেল আউট হবে, 5 20-তে কত হবে 100, আর এখানে 1 আছে, তাহলে এখান থেকে দেখো এক্স সমান আমি কত পাবো 20 দুগুণে 40। ঠিক আছে, তার মানে অপশন নম্বর 2 40% হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে 15। ঠিক আছে, চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে যে একটি বিদ্যালয়ে 40% ছাত্র ফুটবল খেলে, 50% ছাত্র ক্রিকেট খেলে, আর যদি 18% ছাত্র ফুটবল বা ক্রিকেট কোনোটাই না খেলে, তবে উভয় খেলে ছাত্রের কত শতাংশ। দেখো এটা একটু জটিল মনে হচ্ছে, কিছুই জটিল নয়। আমি টোটাল 100% আমার হচ্ছে স্টুডেন্ট আছে। ঠিক আছে, এবারে কিছুজন আছে কি করে ফুটবল খেলে, কিছুজন আছে কি করে যারা ক্রিকেট খেলে, আর কিছুজন আছে যে যারা কোনো কিছুই খেলে না, আর কিছুজন আছে যারা ফুটবল আর ক্রিকেট দুটোই খেলে। তো আমার সেই সংখ্যাটা আমাকে এখানে জানতে চাইছে। প্রথম কথা, এটা যদি 100% হয়, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে 40% ছাত্র এমন আছে যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে কত না 50% ছাত্র এমন আছে যারা ফুটবল খেলে, কোনো কিছু খেলে না কত 18%, আর দুটো খেলে তাহলে কত আমাকে বের করতে হবে। তাহলে কি করে বের করব? প্রথম কথা দেখো টোটাল তো আমার 100%, তার মধ্যে তো 18% কোনো কিছুই খেলে না, তার মানে ওখান থেকে ওটাই কী করতে হবে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, এবার এই 40% আর 50%-এর মধ্যে কিছু ছেলে এমন থাকবে যারা ফুটবল খেলবে ক্রিকেট খেলবে না, আবার যারা ক্রিকেট খেলবে তারা ফুটবল খেলছে না, আবার এমন কিছু থাকবে যারা ক্রিকেট ও ফুটবল দুটোই খেলছে। ঠিক আছে, তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে ক্রিকেট ও ফুটবল দুটো খেলবে কতজন, সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে টোটাল দেখো আমার কত ছিল 100%, সেখান থেকে আমার 18% তো নর্মালি বাদ চলে গেল, কারণ এরা কোনো কিছুই খেলে না, ঠিক আছে, এইবারে দেখো ফুটবল আর ক্রিকেট যারা খেলছে তাদের মধ্যে এমন কিছু সংখ্যা থাকবে, বা এটাকে এভাবে করো সুবিধা হবে, দাঁড়াও এভাবে করলে অনেকটা ইজিলি হবে, করে দেখাচ্ছি। ধরো আমি মনে করলাম যে এই যে সংখ্যাটা কত না x%, ঠিক আছে, কত না x% হচ্ছে কী খেলে, সব দুটোই খেলে। তার মানে দেখো 40%-এর মধ্যে x% এমন আছে যারা কোনো দুটোতেই খেলছে, তাহলে শুধু ফুটবল খেলে এতজন, প্লাস শুধু ক্রিকেট খেলবে কত না 50 - x, কোনো কিছুই খেলে না কতজন 18 জন, আর দুটোই খেলে কতজন না x। টোটালটা কার সঙ্গে সমান হবে 100-র সঙ্গে সমান হবে। ঠিক আছে, কি করা হলো না দেখো এই সংখ্যাটা যারা শুধুমাত্র ফুটবল খেলে, ঠিক আছে, এই সংখ্যাটা যারা শুধুমাত্র ক্রিকেট খেলে,
এটা হচ্ছে যারা কোনো কিছু খেলে না, আর এটা হচ্ছে যারা সব কিছুই খেলে, মানে দুটোই খেলে। টোটালটা কত হবে? 100%-এর সঙ্গে কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি করো, দেখো একটা ধরো -x আর এখানে একটা x কেটে যাবে, তাহলে 40 আর 50, 90, 90 আর 18 কত হলো? 108। মাইনাস কত থাকলো? এক্স সমান কত বেরোচ্ছে? 100। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে? 108 মাইনাস হচ্ছে 100, তার মানে 8 বেরিয়ে গেল। তাহলে সঠিক উত্তর কত? অপশন নম্বর 4, 8%। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলে আসবো দেখো 17 কোশ্চেনে। 17 কোশ্চেন কি বলছে? যে যদি পি প্লাস কিউ এর 20%, পি মাইনাস কিউ এর 50% হয়, তাহলে পি ইস টু কিউ এর মান কত? দেখো একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। পি প্লাস কিউ এর 20% বলা হয়েছে, তার মানে 20 বাই কত হয়ে যাবে? 100। আর পি মাইনাস কিউ এর 50% বলা হয়েছে, তার মানে 50 বাই কত হয়ে যাবে? 100। ঠিক আছে, 100 100 কেটে গেল, একটা 0 আর একটা তুমি 0 কেটে দাও। তাহলে গুণ করলে দেখো 2p প্লাস 2q আসবে, আর এখান থেকে 5 গুণ করলে 5p প্লাস 5q আসবে। তাহলে আমি লিখতে পারি 5p মাইনাস 2p ইজিক্যাল টু 2q। আচ্ছা, এখানে মাইনাস ছিল, সরি, এটা মাইনাস ছিল, ঠিক আছে। 5p প্লাস কত হয়ে যাবে? 5q হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি মাইনাস করে দিই না ভালোভাবে, এটা তোমার মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস। তাহলে দেখো এটা হচ্ছে 3p ইজিক্যাল টু 7q বেরোচ্ছে। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি যে p বাই 7 ইজিক্যাল টু q বাই কত? 3 সমান আমি কে মনে করে দিলাম, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি কি পাবো? যে পির মানটা কত? 7k, আর কিউর মানটা কত? 3k, ঠিক আছে। এবারে পি ইস টু কিউ বলা হয়েছে, তার মানে 7k ইস টু কত হবে? 3k, কে ক্যান্সেল আউট হলো, তাহলে 7 ইস টু কত হয়ে যাবে? 3। তার মানে অপশান নম্বর 2 তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে। কী বলা হচ্ছে? 0.01 হলো 0.1-এর কত শতাংশ? তাহলে আমি লিখে ফেলি 0.01 সমান 0.1-এর x% আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যদি ক্যালকুলেশন করা হয়, দেখো 0.01 সমান 0.1 ইন্টু এক্স বাই কত হয়ে যাবে? 100, ঠিক আছে। তাহলে কণাকণি যদি গুণ করো বা দশমিক তুলে দিচ্ছি, তাহলে 1/100 ইজিক্যাল টু 1/10 ইন্টু কত হবে? এক্স বাই 100 হয়ে যাবে। 100 100 ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স সমান কত বেরোবে? 10। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, 10% হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো 19-এর কোশ্চেনে। 19-এর কোশ্চেন কি বলা হচ্ছে? যে 65 গ্রাম 2 কেজির কত? যদি ভালোভাবে খেয়াল করো, এটা গ্রামে রয়েছে আর এটা কিসে রয়েছে? কেজিতে রয়েছে। তার মানে এই গ্রামটাকে আমাকে কেজিতে নিয়ে যেতে হবে, বোঝা গেল? তাহলে নিয়ে যদি যাই বা কেজিটাকে তুমি হচ্ছে গ্রামে নিয়ে আসতে পারো, তাহলে কেজিটাকে গ্রামে নিয়ে চলে আসো। 2 কেজি সমান আমরা জানি কত হবে? 2000 হচ্ছে গ্রাম হয়, ঠিক আছে। এবারে কত দেওয়া আছে? 65। 2000-এর মধ্যে কত? 65 ইন্টু কত? 100 করে দেবো, দিলে পার্সেন্টেজে চলে আসবে, ঠিক আছে। কাটাকাটি যদি করো, দেখো দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হলো। 5 4 20, 5 13 কত হবে? 65। তার মানে 13/4%। তার মানে অপশান নম্বর 1 হচ্ছে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 20 দাগের কোশ্চেনে। বলা হচ্ছে কি? যে 1% অর্ধেক দশমিকে প্রকাশ করলে কত হবে? 1% অর্ধেক কে আমরা কি করছি? দশমিকে প্রকাশ করছি, তাহলে সেটা কত হবে? দেখো 1% যদি আমি লিখি, 1%, তার মানে এটা 1/100, দশমিকে প্রকাশ করলে কত আসবে? 0.01। তার মানে অপশান নম্বর হচ্ছে 1%-এর অর্ধেক বলা হয়েছে, সরি, এটার আবার অর্ধেক করতে হবে। অর্ধেক যদি করি, তাহলে এখান থেকে অর্ধেক করলে 0.01 ডিভাইডেড বাই কত বেরোবে? 2, ঠিক আছে। তাহলে ভাগ যদি করে দাও তুমি এটাকে, তাহলে 0.005 চলে আসবে, ঠিক আছে। তো সঠিক উত্তর কত হবে? অপশান নম্বর 3 তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবে দেখো নেক্সট 21-এর দাগের কোশ্চেনে। বলা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের সময়কাল পুরো দিনের কত শতাংশ? তাহলে 1 আওয়ার 45 মিনিটস বলা হচ্ছে, তাহলে 1 আওয়ার 45 মিনিটস, ঠিক আছে। পুরোটা যদি আমি মিনিটে করে নিই, তাহলে 60 + 45 হয়ে যাবে। তার মানে কত? 105 হচ্ছে মিনিটস হয়ে গেল, ঠিক আছে। এবার সারাদিনে তোমার কত হয়? 24 ঘন্টা হয়। 24 ঘন্টা সমান কত মিনিট? না 24 ইন্টু 60 কী হয়ে যাবে? মিনিটস হয়ে যাবে। এবারে কত কত অংশ বলেছে? তাহলে 105 ইন্টু 24 ইন্টু কত লিখবো? 60 ইন্টু কত হয়ে যাবে? 100%, ঠিক আছে। একটা জিরো ক্যান্সেল আউট হলো, ঠিক আছে। তাহলে 3 8 24, 3 3 9, 3 5 15, ঠিক আছে।
এবারে 6 আর উপরে 35 আর এখানে কত 100 রয়েছে। কাটাকাটি যদি করো 2 4 8, 2 5 কত হবে 10, আর তো যাবে না। তার মানে উপরে 35 আর 5 গুণ করো, 5 5 25 এর 5 হাতে 2, 5 3 15, 16 17 175 বাই 4 6 কত হবে 24। তাহলে ভাগ যদি করো দেখো 24 8-এ চলে যাবে, তাই তো। নর্মালি আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 175কে 24 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 24-এ যদি ভাগ করা হয় 24 8-এ বেশি হয়ে যাবে, 24 7-এই যাবে। 7 4 28-এর 8 হাতে 2, 7 2 14, 15 16। তার মানে কত হচ্ছে 5 আর 5 আর এদিকে 2 7। দশমিক দিয়ে কী করবো, শূন্য নেব। এবার 7 দিয়ে দুটো উত্তর আছে, কোনটা হবে দেখা যাক। 24 2-এ যাবে, 24 2-এ কত হবে 48 হয়ে যাবে, ঠিক আছে। নামবে কত 22 নামবে, 220 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কত যাবে 24 9-এ যাবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর 2, এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে 7.292%, ঠিক আছে। চলে আসি নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 22-এর দাগের কোশ্চেন। কি বলছে যে 1.14কে 1.9-এর শতাংশ হিসাবে প্রকাশ করো। সহজে করা যাবে। তাহলে 1.9-এর মধ্যে কত 1.14 ইন্টু কত করে দেবো 100% করে দেবো। করে দিলে দেখো 100 আর 1.14 গুণ করলে দশমিক উঠে যাবে। তার মানে 114 বাই কত হয়ে গেল 1.9%। দশমিক তোলার জন্য উপরে 10 দিয়ে গুণ করে দেবো, ডিভাইডেড বাই 19 করে দেবো, ইন্টু কত এটাই কি হয়ে যাবে পার্সেন্টেজ হয়ে যাবে। এবার 19 6 কত হয় 114, তাহলে কত হয়ে যাবে 60%, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত অপশান নম্বর 3, তোমার সঠিক উত্তর 60%, ঠিক আছে। 22-এর হচ্ছে অপশান 3। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 23-এর দাগের কোশ্চেনে। 23-এর দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে 32 হলো 80-এর কত শতাংশ। তাহলে 32 80-এর কত শতাংশ জিজ্ঞেস করছে, তাই না। 32 80-এর কত শতাংশ, তাহলে একবারে করে দাও 32/80 ইন্টু কত হয়ে যাবে 100%। তাহলে একটা 0 আর একটা 0 ক্যান্সেল আউট হলো। 8 4-এ কত হবে 32, 4 10-এ কত হবে 40%। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর 4, 40% হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো 24-এর কোশ্চেনে। কি বলা হচ্ছে যে যদি এ এর 9%, বি এর 30% হয়, তাহলে বি সমান এ এর x%, এক্সের ভ্যালু কত। দেখো এই অঙ্কটাও আগে করানো হয়েছে, চেষ্টা করবে। 25-এর দাগের কোশ্চেনে চলে আসি। যদি আচ্ছা একই রকম অঙ্ক, আচ্ছা এটা করে দিই। কি বলা হচ্ছে দেখো, যদি এ এর 90%, তাই তো, তাহলে এ ইন্টু 90% মানে 90/100 ইজিক্যাল টু বি এর 30%, তার মানে বি ইন্টু 30 বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। 100 100 ক্যান্সেল আউট হবে, 30 1-এ 30, 30 3-এ কত হবে 90। তার মানে 3a সমান কত বেরোলো বি। এবারে বলা হচ্ছে বি সমান এ এর 2x%, তাই তো। বি সমান এ এর 2x%, তাহলে বি সমান এ এর 2x% মানে এ ইন্টু 2x বাই কত হয়ে যাবে 100। এবারে বি এর মান কত বেরিয়েছে 3a, তাহলে বসিয়ে দিই 3a সমান এ ইন্টু 2x বাই হচ্ছে 100, ঠিক আছে। এবারে যদি কাটাকাটি করো তুমি এখানে কি দেখতে পাবে যে এ আর এ ক্যান্সেল আউট হবে, 2 1-এ 2, 2 50-এ কত হবে 100। তাহলে x সমান কত বেরোবে 50 আর 3 গুণ করে কত হবে 150। তার মানে সঠিক উত্তর কত অপশান নম্বর 4, 150 হচ্ছে সঠিক উত্তর। দেখো আজকের মোটামুটি 25টা কোশ্চেন থাকলো। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এর পরে অর্থাৎ 26-এর দাগ থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। আর যত ক্লাসগুলো আগের দিকে চলতে থাকবে তত কিন্তু ক্লাসগুলো অঙ্কগুলো ধীরে 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 কঠিন হবে, ঠিক আছে। একদম বেসিক থেকে আমরা আরম্ভ করলাম। আর যদি এই ক্লাসে যে থিওরিটা পড়ানো হলো তার পিডিএফ যদি দরকার হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।